सल्लल्लाहु अलैहि वसल्लम قال الله تعالى أيضا في كتابه مخبرا آمرا بسم الله الرحمن الرحيم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين قال رسول الله صلى الله عليه وسلم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر মহাসম্মানীয় আজকে পাক মাহফিল ইয়াউমুল আশুরা মাহে মুহররম উপলক্ষে বাৎসরিক মহান ইসালে সাবির এই দক্ষিণ 24 পরগনাগত কাশীপুর থানার অন্তর্গত বানিয়াড়া গ্রামের প্রত্যেক বছরের ন্যায় এবছরেও মাদ্রাসার আঙ্গিনায় মহান ইসালে সাবির পবিত্র ইয়াউমুল আশুরা শাহাদায়ে কারবালাকে কেন্দ্র করে পাক মাহফিলের रहनत बख्श साहिब सदार मोहतरम सभापति साहेब दिगार उलामाए केराम हाफिजे कुरान महासम्मानीय उलामाए केराम सम्मुखे उपविष्ट आजके पाक महफिलेर विशेष करे हिताकांक्षी दरदीदेर मध्य थेके आमार प्रिय गुरुजन बापेरा समबयस्क नौजवान तरुण बंधुरा इस्लामेर छोटो छोटो भाई ओ बोनेरा पर्दा नसीना अवस्थिता मा ओ बोनेरा परवारदिगारे बेनियास आल्लाह पाकेर दरबारे अगणित शुक्रिया जे आल्लाह पाक এই মুহররম মাসে আমাদিগকে এত সুন্দর এক জান্নাতের টুকরা পবিত্র বেহেতার মাহফিল কায়েম করে সেই বেহেতার মাহফিলে আমাদেরকে আঞ্জাম দিয়ে সেই পাক মাহফিলে এসে অংশ নেওয়ার তৌফিক নসিব করেছে বলি সকলে মিলে আলহামদুলিল্লাহ। তারই পরে তার প্রিয় পয়গম্বর মহাপুরুষ সৈয়দুল মুরসালিন रसूल दिगेर रहबर नबी दिगेर नेता हबीब दिगेर पैगम्बर नूर नबी दो जहानेर बादशाह जे रसूल पाक मजार मुकद्दस मदीनातुन नबावी शरीफेर पाशे शुये आछेन रसूल आल आरबीर मजार मुकद्दस शरीफे जानाई लक्ष कोटी दरूद ओ सालाम सकले बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। देखें आजके पाक महफिलेर शुरूते आमी पवित्र कुरानेर आल कुरानेर एकटी आयात आपनादेर सम्मुखे तेलावत करेछि जे आल कुरानेर आयातटी होच्छे हाजा कालामुल्लाह एटी हलो सरासरि आल्लाह पाकेर बाणी लाइसा कालामुल बाशार एटा कोनो इनडाइरेक्ट नय एटा पृथिबीर कोनो मानुषेर बानानो कथा नय এই বয়ানগুলো হলো আর রহমান মহান দয়াময় আল্লাহ পাকের আল্লামাল কুরআন আর তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কোরআন। আল্লাহ নিজেই বলেছেন আর রহমান আমি আল্লাহ পাক দয়াময় দয়াবান আমি আল্লাহ রহমান আল্লামাল কুরআন মানুষকে শিক্ষা দিয়েছি কোরআন আল্লামাহুল বায়ান আমি আল্লাহ তাদেরকে বায়ান করেছি পবিত্র কোরআন এই কোরআনের মাধ্যম দিয়ে তারা সুপথ পাবে আর সুপথের লাস্ট ঠিকানা হচ্ছে শেষ ঠিকানা হচ্ছে আখিরি মঞ্জিল হলো আল্লাহ পাকের দয়ার জান্নাত। সেই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক একত্রে তিনি বলেছেন লা रहमतिल्लाह हे जगतेर बान्दारा ला तखनातु मिर रहमतिल्लाह। আমরা কিছু মানুষ আছি পৃথিবীতে দেখবেন আমরা প্রচন্ড পরিমাণে যখন গুনাহ করে ফেলি যখন নফসের উপরে অত্যাচার ও অনাচার ও অবিচার করে ফেলি এই নফসের উপরে অত্যাচার করবার পরে আমাদের একটা মনে
ঠিক এইরকম একটা চিন্তা চেতনা এসে যায়, মনে হয় আল্লাহর আমাকে মাফ করবেন না, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, বা অমুক বান্দার মতো আমি আর হতে পারবো না। এটা আমাদের মনে আসে না? কিছু মানুষ দেখবেন যারা খারাপ, একেবারে বেফায়েস, সারাবিতে লিপ্ত হয়ে রয়েছে, খারাপিতে লিপ্ত হয়ে রয়েছে, তারা বলে যে আপনি এত বছর ধরে নামাজ পড়ছেন আর আমি সারা জীবন আল্লাহ পাকের দুনিয়ায় পাপাচারে লিপ্ত হয়েছি, পাপ করে ফেলেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আপনার ব্যাপারটা আলাদা, আমার ব্যাপার আলাদা, আমি আপনার কাছে যেতে পারবো না। এটা হচ্ছে তার তাকওয়া। কিন্তু আল্লাহ পাক বললেন, বান্দা তুমি যত গোনা করো না কেন, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ বলছি আমি আল্লাহ আমার রহমত থেকে তুমি দূরে সরে যেও না। কারণ ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইয়াগফিরু যুনুবা জামিয়া, জুনুবি করে দেব, মাফ করে দেব, জামিয়া বড় বড় গুনাহগুলোকে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, পৃথিবীর জমিনে তোমার গুনার তুলনায় আমি আল্লাহ, আমার রহমটা অনেক গুণে বেশি। কার কথা? আল্লাহ পাকের কথা। যেমন বিশ্বের হাফি, আপনারা নাম শুনেছেন, হযরতে হাবিবে আজম হুজুরের কথা আপনারা শুনেছেন। তারা দুনিয়ার জমিনে প্রচুর পরিমাণে গুনাহ করেছিল। তারা দুনিয়ার জমিনে বড় বড় গুনার গার বান্দাদের খাতায় তাদের নাম ছিল। তামাম পৃথিবীর মানুষ জানতো যে ইনারা হচ্ছে পৃথিবীর 1 নম্বর গুনাহগার বান্দা। কিন্তু আল্লাহ পাক তার পরে তার রহমতের দুয়ারের জসখানা মেরে দিয়ে আল্লাহ তাদের হেদায়েত নসিব করেছে। তারা হেদায়েত চেয়েছে, আল্লাহ দিয়েছে। দেওয়ার পরে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তারা যে পৃথিবীর নাম্বার 1 মানুষ, এটাও আল্লাহ পাক তামাম পৃথিবীর জমিনেতে ছড়িয়ে দিয়েছে। হাবিবে আজমের কথা শুনে আমার নওজওয়ানেরা, আমার প্রিয় মুসলমানের ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ বললেন, হে আমার উম্মতি গণেরা, আমি আল্লাহ নবী আপনাদিগকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে ওই বান্দাটা বড় ভাগ্যবান, দুনিয়ার জমিনে যে একটা পরিমাণ গুনাহ করে ফেলেছে, ছোট্ট একটা গুনাহ করে ফেললো, আর গুনাহ করবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে তওবা করে নিল। তওবাকারীকে আল্লাহ এত ভালোবাসে যে পৃথিবীর জমিনে তওবাকারীর মতো ভালোবাসার পাত্র আল্লাহর কাছে আর দ্বিতীয় কেউ হতে পারে না। বুঝতে পারছেন না? হযরতে ইমামে আহমদ বিন হাম্বল নাম শুনেছেন? ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হচ্ছেন ফকিহ, উম্মতের ফকিহ, উম্মতের একজন ইমাম, ইমামুল উম্মাহ, উম্মতের একজন ইমাম। ইমামে হযরতে নোমান ইবনে সাবিত আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হচ্ছেন সকলের বড়। তারপরে মেজো ইমাম যিনি, তিনি হচ্ছেন ইমামে শাফি ইদরিসি শাফি রাহমাতুল্লাহ আলাইহি। আর এই তৃতীয় নম্বরে হচ্ছে ইমামে আহমদ বিন হাম্বল। ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বেশিরভাগ সময় মদিনার জমিনে থাকতেন। ভালো করে বুঝবেন, একদিন তিনি ইরাকের ভিতর দিয়ে কুফা নগরীর উপর দিয়ে তিনি মরুভূমির উপর দিয়ে যাচ্ছেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। 4 ইমামের এক ইমাম, ইমামে হযরতে আহমদ বিন হাম্বল। এ নওজওয়ানেরা, এ মুসলমান ঘরে ছেলেমেয়েরা, মেয়েরা বারা, আল্লাহ নবীর উম্মত ইমামে আহমদ বিন হাম্বল হুজুর আমার এমন কোন তিনি রাস্তা দিয়ে যেতে যেতে মরুভূমির উপরে আর তিনি কোন রাস্তা পেলেন না। রাত হয়ে গেছে, অন্ধকার নেমে এসেছে, প্রচন্ড পরিমাণ শীতের সময় ইমামে আহমদ বিন হাম্বল হুজুর আমার অনেকটা দূর থেকে একটা আলোর রোশনি তিনি দেখতে পেয়ে গেছে। ঠান্ডার সময় একটু তাড়াতাড়ি সন্ধ্যা হয় না? জি, ঠান্ডার সময় কুয়াশা পড়লে কিছু দেখা যায় না। হয়তো দেখা যাচ্ছে অনেক সময় আসরের পর থেকে আর দূরের কিছু বিষয় দেখা যায় না। তারপরে আপনার প্রায় সকাল 9টা-10টা পর্যন্ত দূরের কিছু দেখা যায় না, কুয়াশায় ঢেকে যায়। মাঝে মধ্যে আমরা রাস্তাঘাটে যাওয়া আসা করি,
রাস্তা গাড়িতে বসে আছি, গাড়ি থেকে 10 হাত কাঁপাতেও ভালো করে দেখা যায় না, এমন ঘটনা ঘটে না। এমন নওজোয়ানেরা, মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, চার ইমামের এক ইমাম ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই শীতের সময় মরুভূমির উপর দিয়ে চলতে চলতে প্রচন্ড পরিমাণে শীত লেগে গেছে। হুজুর আমার আসিতে পারেন না। হুজুর আমার এমন করে বুকের সঙ্গে একটা কিতাব তিনি জড়িয়ে ধরে রেখেছেন। ওই কিতাবটার নাম আর অন্য কোনো কিতাব নয়, ওটি হলো হাদিসের কিতাব, ওটি হলো রাসূলুল্লাহর বাণী, ওটি হলো রাসূলুল্লাহর নূরের জবানের কথা। চার ইমামের এক ইমাম ইমামে আহমদ বিন হাম্বল হুজুর আমার কিতাবটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে টুক 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 করে যেতে লেগেছে। চার ইমামের এক ইমাম ইমামে হযরত আহমদ বিন হাম্বল হুজুর আমার এমন করে মরুভূমির উপাধি অতিক্রম করে অনেকটা দূরে চলে আসলেন। এবারে তিনি দেখতে পাচ্ছেন যত কাছাকাছি আসে, যত কাছাকাছি এসে যায়, এবার একটা শহর তার চোখে পড়ে যায়। একটা শহর দেখতে পান, ওই শহরটা অন্য কোনো শহর নয়, ওই শহরটা ইরাকের কুফা নগরের একটা শহর। ওই কুফা নগরীর ওই শহরের যে আলোটা হুজুরের চোখে সর্বপ্রথমে ভেসে আসলো, ওই আলোটা অন্য কোনো দোকানের আলো নয়, ওই আলোটা হলো একজন মাশাআল্লাহ শাবাব, একজন যুবক, একজন তরুণ ছেলে, একজন ইয়ং ছেলে আল্লাহ পাকের দুনিয়াতে ওই দোকানেতে এমন করে তিনি রুটি বেলছেন। তিনি ওই আপনার কিনা ওই দোকানটাকে তিনি হোটেল বানিয়ে ফেলেছেন। সেখানে এমন করে রুটি বানানো হয়, আর রুটিগুলোকে এক এক করে তিনি বানিয়ে রেডি করছেন। বিভিন্ন দিক থেকে খরিদ্দার আসছে, খরিদ্দার এসে দাঁড়িয়ে যায়, আর এমন করে রুটি হুজুর দিয়ে দেন, আর সঙ্গে সঙ্গে অর্থখানা দিয়ে কি যেন মুখে জবানে তেলাওয়াত করতে লাগে। চার ইমামের এক ইমাম ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি টুক 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 করে দেখছেন। দেখতে দেখতে আগিয়ে আসলেন, এসে প্রচন্ড ঠান্ডার সময় তো, শীতের সময়, ওই ছেলেটাকে দূর থেকে দেখছেন, কাছাকাছি যাচ্ছেন না। দেখছেন ছেলেটা রুটি বানাচ্ছে, রুটি বানিয়ে খরিদ্দার আসছে, খরিদ্দারকে দিচ্ছে, কি যেন জবানে একটা ঠোঁটটা নাড়ছে, কি যেন বলছে, কিন্তু দূর থেকে অতটা শোনা যায় না। চার ইমামের এক ইমাম ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই ছেলেটাকে লক্ষ্য করে প্রচন্ড ঠান্ডার সময় আল্লাহর ওলি হযরতে চার ইমামের এক ইমাম ইমামে আযম বাবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই ছেলেটার কাছাকাছি আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, ইয়া মাশাআল্লাহ শাবাব, এ বাবা জওয়ান ছেলে, যুবক ছেলে, দোকানদার, আমি একজন পথিক, আমি একজন মুসাফির, আমার প্রচন্ড ঠান্ডা লাগছে বাবা, আপনার যে আঁচটা চলছে, যে তাবাটা চলছে, ওই আঁচের কাছে, আগুনের কাছে কি আমি একটু দাঁড়াতে পারি? কাকে জিজ্ঞেস করছে? অনুমতি নিচ্ছে। আমরা অনুমতি নেবার কোনো চিন্তা ভাবনা রাখি যে মানুষের আঁচের পাশে দাঁড়াবো, তা কি আছে, ঠিক কিনা? এইভাবে আমরা আরো অনেক বিষয়বস্তু রয়েছে যেটা মানুষের অনুমতি না নিয়েই আমরা নিজেরা করে ফেলি। কিন্তু ইমামে আহমদ বিন হাম্বল বলছে, বাবা আমি একজন মুসাফির, আমি একজন পথিক, তো আমি কি আপনার এই আঁচের যে আগুন জ্বলছে না, ওখানে কি একটু দাঁড়াবো? যদি আপনি অনুমতি দেন, যদি কোনো সমস্যা না থাকে, কোনো অসুবিধা না থাকে, আমি একটু দাঁড়াতে চাইছি।
তো এইভাবে আহমদ বিন হাম্বল হুজুরকে দেখে ওই ছেলেটা বলছে, জি আপনি মুসাফির মানুষ, আপনি দাঁড়াবেন তো আমার কি ক্ষতি আছে, আপনি পাশে দাঁড়িয়ে থাকবেন, আপনার একটু আগুনের তাপটা লাগবে, আপনার ঠান্ডাটা কম লাগবে, এতে কোনো সমস্যা নেই। জি বলুন। চার ইমামের এক ইমাম ইমামে আহমদ বিন হাম্বল হুজুর আমার এমন করে তিনি ওই আশের পাশে দাঁড়িয়ে গেলেন। আশের পাশে দাঁড়িয়ে রয়েছে আর ছেলেটা আটা টানিয়ে খামির বানাচ্ছেন। এবারে তিনি শুনতে পাচ্ছেন, বলছেন তিনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবারে তিনি খামিরটাকে নিয়ে রুটি বানাচ্ছেন, বলছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবারে তিনি ওই রুটিটাকে নিয়ে তাওয়ায় দিয়ে দিলেন, আশে দিয়ে দিলেন, বললেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এ মুসলমান করে ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, নওজোয়ানেরা, আল্লাহর ওলি হযরতে আহমদ বিন হাম্বল চার ইমামের এক ইমাম, জগৎ বিখ্যাত ইমাম হুজুর আমার অবস্থা খানা দেখছে। এমন তো অবস্থাতে একজন খরিদ্দার চলে আসলো। ওই ক্রেতাকে এমন করে রুটিটা দিতে যান, বিসমিল্লাহ বলে তুললেন, রুটিটা দিয়ে দিলেন, বললেন আস্তাগফিরুল্লাহ। খরিদ্দারের কাছ থেকে পয়সাটা নিলেন, বললেন আস্তাগফিরুল্লাহ। ওই পয়সাটাকে এমন করে আপনার তানার গন্তব্যে রাখলেন, বললেন আস্তাগফিরুল্লাহ। এইভাবে চার ইমামের এক ইমাম হুজুর আমার দেখতে লেগেছে। ও ছেলেটা বারবার 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 বলে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চার ইমামের এক ইমাম হুজুর আমার অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন। ওই ছেলেটার জবানের এই কথাটা শুনে হুজুর আমার বলেছিলেন, এ মাশরা শাবাব, আমার বড় জানতে ইচ্ছা করে, আমি একজন পথিক, আমি একজন মুসাফির, আমার জানতে বড় ইচ্ছা করে, এমন করে আমার বড় জানতে ইচ্ছা করে। আপনি আটাটা হাতে করে নেন, বলেন আস্তাগফিরুল্লাহ। আপনি এমন করে খামির বানান, বলেন আস্তাগফিরুল্লাহ। আপনি রুটি বানান, বলেন আস্তাগফিরুল্লাহ। রুটিটাকে তাওয়ায় দেন, বলেন আস্তাগফিরুল্লাহ। খরিদ্দারকে রুটি দেন, বলেন আস্তাগফিরুল্লাহ। আপনি পয়সাটা নেন, বলেন আস্তাগফিরুল্লাহ। আপনি যখন সমস্ত ভাষায় আপনার ভাষাটা হলো আস্তাগফিরুল্লাহ। এ বাবা জন ছেলে, এ বাবা যুবক, আসল ব্যাপারটা কি আপনি বলুন। ওই সময় ওই ছেলেটা বলেছিলেন, এ পথিক, এ আল্লাহ পাকের মুসাফির বান্দা, এ আল্লাহ পাকের পথিক বান্দা গো, আমার বলবার উদ্দেশ্য অন্য কিছু নয়, আমি আমার আল্লাহকে বড় ভালোবাসি। আর একটু জোরে হবে না? সকলে মিলে হবে না? নারী থাকবে যে আমি আল্লাহকে বড় ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাককে ভালোবাসি, আমার আল্লাহ পাক আমাকে ভালোবাসে। আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ পাক আমাকেও ভালোবাসে। চার ইমামের এক ইমাম ইমামে আহমদ বিন হাম্বল বলেছিলেন, ও বাবা ছেলে, কেমন ভালো আপনাকে বাসে বলুন তো দেখি। ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, নবীরা, শেখ উম্মতি গণেরা, ওই সমাজে চার ইমামের এক ইমাম ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কে লক্ষ্য করে বলেছিলেন, এ আল্লাহ পাকের পথিক বান্দা,
বান্দা আমি হলাম মুস্তাজাবুদ দাওয়া যার অর্থ হলো মুস্তাজাবুদ দাওয়া কথার অর্থ হলো যখন যে সময় যে স্থানে যে দুআটা আল্লাহর কাছে চাওয়া হবে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই দুআকে কবুল করে নেবে আর একটু জোরে বলো ছেলেটা বলছেন হুজুর এই পথিক মুসাফির আমি হলাম মুস্তাজাবুদ দাওয়া মুস্তাজাবুদ দাওয়া কথার অর্থ কি বুঝতে পেরেছেন তো যার দোয়াটা যার দাওয়াটা আল্লাহ পাকের দরবারে সরাসরি কবুল হয়ে যায় এই মুস্তাজাবুদ দাওয়া যারা তাদের দোয়া আল্লাহ কি করে সরাসরি কবুল করে যে দোয়াই করবে এতগুলো মানুষ বসে আছে এর মধ্যে কে মুস্তাজাবুদ দাওয়া রয়েছে আমাদের কারো বলার ক্ষমতা নেই এই জন্যই তো বলা হয় মানুষকে কষ্ট দিও না ব্যথা দিও না বেদনা দিও না যদি সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায় আর সে যদি আপনার জন্য একবার বদদুয়া করে দেয় আল্লাহ আপনাকে কি করবে ধ্বংস করে দেবে বুঝতে পারছেন না এই চার ইমামের এক ইমাম ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ কত ব্রেন দিয়েছে দেখেন তিনি পরিচয় দিচ্ছেন না যে আমি সেই আহমদ বিন হাম্বল হুজুর বলছে আচ্ছা যুবক আপনি কি কি দোয়া চেয়েছেন আর আপনার এই দোয়াগুলো কবুল হয়েছে জোরে বলুন জিজ্ঞাসা করছে হাদিসের একটা কিতাব হাদিসের কিতাব বুকের সঙ্গে জড়িয়ে রেখেছে মাঝে মধ্যে খুলছে দেখছে আর আপনার এই হাদিসগুলোকে মুখস্থ করছে আর এই করতে করতে যখন খরিদ্দার একটু কম হয়েছে হুজুর এই প্রশ্নগুলো করছেন করতে করতে ছেলেটা বলছে হুজুর আমি দোয়া চেয়েছিলাম আল্লাহ সর্বপ্রথম যে দোয়াটা সেটি হচ্ছে আল্লাহ যেন আমাকে দুনিয়ার কোনো শয়তান গ্রাস করতে না পারে আল্লাহ আমাকে হেফাজত করে নিয়েছে আল্লাহ পাকের বান্দা এ আল্লাহ পাকের বান্দা মুসাফির বান্দা গো ও আল্লাহ পাকের বান্দা দ্বিতীয় নম্বর দোয়াটা হলো আল্লাহ পাক যেন আমাকে দুনিয়ার কোন রকমের হারামের সঙ্গে যুক্ত না রাখে আল্লাহ পাক যেন আমার হালালের সঙ্গে সম্পর্ক গড়ে দেয় ও নওজোয়ানেরা ও ছেলেরা বাচ্চারা আল্লাহ পাকের ওলি বান্দা হযরতে আপনার চার ইমামের এক ইমাম ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জিজ্ঞাসা করছেন তারপরে আপনার কোন দোয়াটা কবুল হয়েছে তারপরে আপনার কোন দোয়া কবুল হয়েছে তিনি বলছেন আমি দোয়া চেয়েছি আল্লাহ যেন মদিনা ওয়ালার সঙ্গে আমার জিয়ারত হয়ে যায় জোরে বলুন আমি যেই দোয়া চেয়েছি রাতের বেলা আল্লাহ পাক সেই দিন রাতে আমাকে মদিনা ওয়ালার সঙ্গে রাসূলের সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করিয়ে দিয়েছে তাহলে তার কি আর জীবনে কিছু বাদ আছে বলে মনে হয় হ্যাঁ কিছু বাদ আছে হ্যাঁ আর কাকে কোন জায়গায় পাঠিয়েছে দেখেন কাকে ট্রিটমেন্ট করার জন্য কোথায় আল্লাহকে পাঠিয়েছে দেখেন চার ইমামের এক ইমাম হুজুর বলছে আচ্ছা বেটা আমি একটা কথা কি জিজ্ঞাসা করতে পারি আমি মুসাফির আপনার কোন দোয়াটা কবুল হয়নি বলছে হুজুর সব দোয়া কবুল হয়েছে তবে একটা দোয়া আমার কবুল হয়নি আপনি ঠিকই বলেছেন একটাই দোয়া বাদ আছে একটা দোয়া আমার বাদ আছে আল্লাহ পাক ওই দোয়াটা যেদিনে কবুল করে নেবে তখন আর দুনিয়ায় থাকবো কি আমি আর জানি না জোরে বলুন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुझको पिला दे इसके कजा तो आका और मैं हो गुलाम मुझको पिला दे इसकी कजा तो आका और मैं हो गुलाम रब को दुला ले तुम भी तो हो सबके सहारे तुम भी तो हो रब को दुला ले तुम भी तो हो सबके सहारे तुम भी तो हो आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम भी तो हो ए जी खुदा ने तुझको सलाम ए जी खुदा ने तुझको सलाम तो आका और मैं हो गुलाम तो आका और मैं हो गुलाम मुझको पिला दे इसकी कजा तो आका और
मैं हो गुलाम, तू बासूरत वापस पल के, तू बासूरत वापस पल के, और सजन जा रे चल के, तू बासूरत वापस पल के, और सजन जा रे चल के, तुम जो चाहो हो जाए, पल में क्या से क्या हो जाए, पल में क्या से क्या हो जाए, अल्लाह ही जाने तेरा मकाम, तू आका और मैं हो गुलाम। अल्लाहुम्मा सय्यिदना व अला आलि सय्यिदिना। সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। উলামায়ে হযরতগণ, উলামায়ে কেরামগণ, আমাদের পাক মাহফিলের আজকে রাহানাত পাক সাহেবে সদর হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুর এসে গেছে, সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? এই খুশি না বেজার? জি, আল্লাহ পাকের শুকরিয়া, হুজুর এসে গেছে, হুজুরকে নিয়ে যান। জি, আস্তে বাড়ি দিয়ে যান। জি আলহামদুলিল্লাহ, হুজুর এসে গেছে। যে আমার ভাইরা বাপেরা, আপনারা খুশি না বেজার? জি, এখনো পর্যন্ত যারা ইতি বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন, সকলেই পাক মাহফিলে চলে আসেন। জি, কি কথা বলছিলাম? চার ইমামের এক ইমাম, ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার, তিনি জিজ্ঞেস করছেন, বেটা আপনার কোন দোয়াটা কবুল হয়নি? চিন্তা করেছেন? এমন জওয়ানেরা, এ বানিয়ারা গ্রামে নবীর উম্মতি গণেরা, চার ইমামের এক ইমাম, ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কথাটা শুনে ওই ছেলেটা বলেছিলেন, ওই সমাজে ওই মাসরা সাবাবটা বলেছিলেন, ও আল্লাহ পাকের পথিক বান্দা, ও আল্লাহ পাকের পথিক বান্দা, ও আল্লাহ পাকের মুসাফির বান্দা, আমি মাশারা শাবাব, আমি জওয়ান, আল্লাহ পাকের দরবারে যে দোয়া চেয়েছি সব দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে, একটা দোয়া কবুল হয় নাই, ওই দোয়াটা অন্য কোনো দোয়া নয়, ওই দোয়াটা হলো এই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ আলেমে দ্বীন উম্মতের ফকিহুল উম্মাহ আল্লাহ পাক যাকে করেছেন তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন চার ইমামের এক ইমাম, ইমামে আহমদ বিন হাম্বলের সঙ্গে আমার যেন মোলাকাত হয়ে যায়। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, এ নওজওয়ানেরা, তরুণেরা, ছেলেরা, বাচ্চারা, চার ইমামের এক ইমাম, ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ বাবা মাশরা শাবাব, এ বাবা ছেলে, এ নবীর উম্মত, এ দোয়াটাও আমার আল্লাহ পাক আজকে কবুল করে নিয়েছে। এ বাবা ছেলে মাশরা শাবাব, এ বাবা রূপে বিক্রেতারে, এ জওয়ান ছেলে, যুবক ছেলে, আপনি যে দুনিয়া জমিনে মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ আপনাকে কবুল করেছে, আল্লাহ আপনাকে মঞ্জুর করেছে, আপনাকে কবুল করে নিয়ে আল্লাহ আপনাকে ওই মুস্তাজাব, আপনি একজন মুস্তাজাবুদ দাওয়া, আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম, চার ইমামের এক ইমাম, ইমামে আহমদ বিন হাম্বলের কাছে আল্লাহ আপনাকে পাঠাই নয়, আল্লাহ আপনাকে কবুল করে নিয়ে আহমদ বিন হাম্বলকে আপনার সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। কাঁদে যায়নাব, কাঁদে কুলসুম, কাঁদে ফাতিমা, কাঁদে যায়নাব, কাঁদে
কাঁদে কুলসুম কাঁদে ফাতেমা খালি দুলদুল ওই কারবালার খালি দুলদুল এলো ফিরে ইমাম হোসেন এলো না খালি দুলদুল এলো ফিরে আলী আসগর এলো না কাঁদে জয়নব কাঁদে কুলসুম কাঁদে ফাতেমা এই আসবে না এই ত্রিভুবনে ডাকবে না মা বলে জীবনে আসবে না এই ত্রিভুবনে আর ডাকবে না মা বলে জীবনে এই পানি বিহনে শহীদ হলেন প্রিয় আলী আসাদ আলী আসগর হোসেনা এই পানি বিহনে শহীদ হলেন প্রিয় আলী আসগর আলী আসাদ প্রিয় ৭২ জন কাফেলায় এই কাঁদে জয়নব কাঁদে উম্মাহ কাঁদে ফাতেমা এই আসবে না এই ত্রিভুবনে আর ডাকবে না মা বলে জীবনে আল্লাহুম্মা ওয়া আলা আলি এ নওজোয়ানেরা তরুণেরা বাপেরা নবীর উম্মতি গণেরা তাই আমি আপনাদেরকে বলবো আজকেই পবিত্র মাহে মুহররম শাহরুল মুহররম পবিত্র ইয়াউমুল আশুরা যে আশুরার দিনে আল্লাহ আসমান বানালেন আল্লাহ জমিন বানালেন আল্লাহ চাঁদ বানালেন সূর্য বানালেন জিন্নুন বানালেন ইনসুন বানালেন জাবালুন বানালেন আল্লাহ নাজমুন বানালেন নুজুমুন বানালেন শামসুন বানালেন কমারুন বানালেন ইনসুন বানালেন জিন্নুন বানালেন বাশারুন বানালেন আল্লাহ নবী আদম শফিউল্লাহ কে বানালেন আমাদের আব্বাজান সাইয়্যিদনা আবুল বাশার আদম আলাইহিস সালামকে এই পবিত্র মাহে মুহররম মাসের 10 তারিখে জুমার দিন ইয়াউমুল আশুরার দিনে বানানো হলো কোথায় বানানো হলো জান্নাতের ভিতরে বানানো হলো আমাদের আম্মাজান হযরত আম্মাজান আমাদের প্রথম আম্মা আমাদের তার সকলের আম্মা तमाम পৃথিবীর মা হযরত আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আম্মাজানকে বানানো হলো আল্লাহ পাক বললেন হে আমার নবী আদম হে আমার নবী আদম শফিউল্লাহ হে আমার বান্দি হাওয়া খবরদার খবরদার লা তাখরাবা হাযিহিস শাজারা খবরদার লা মানে না শাজারা লা তাখরাবা হাযিহিস শাজারা খবরদার ওই গন্ধম গাছের আশপাশে যাবে না আল্লাহ নবী আদম শফিউল্লাহ আমাদের আদি পিতা সাইয়্যিদিনা আবুল বাশার আব্বাজান আর আমাদের আম্মা জান তারা দুইজনে গিয়ে পড়লেন এবং গন্ধম গাছের ফল ভক্ষণ করলেন তাদের হাজতের প্রয়োজন হয়ে গেল তাদের দুনিয়ার জমিনে পিচ্ছা পায়খানার প্রয়োজন হয়ে পড়ল এমন অবস্থায় আল্লাহর হুকুমে গা থেকে শরীর থেকে তাদের বডিতে পরানো ছিল জান্নাতি পোশাক তাদের এমন করে গায়ে পরানো ছিল জান্নাতেরই পোশাক আমার আল্লাহ পাকের হুকুমে শরীর থেকে জান্নাতি পোশাক এমনি খুলে গেল আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার জমিনেতে বার করে দিলেন আমার আল্লাহ নামিয়ে দিলেন একজন আব্বাজানকে আর
আরাফাতের ময়দান সৌদির জমিনে মক্কাতুল মুকাররমা শরীফ আরাফা শরীফের উত্তর দিকে একটি পাহাড়, ওই পাহাড়টার নাম হলো জাবলে রহমত। ওই জাবলে রহমতের পাশে আমাদের আব্বা জান সৈয়দনা আবুল বাশার আদম শফিউল্লাহকে নামিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের আম্মা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হালিয়া আমাদের আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর অন্য জায়গায় শ্রীলঙ্কাতে নামিয়ে দেওয়া হলো। আব্বা জান আম্মা জানের সঙ্গে দেখা হয় না, আর দেখা হয় না। কি দুঃখ কি কষ্ট মনে, দুইজন এক জায়গায় থাকবেন। মায়া মহাব্বত দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। এ নওজওয়ানেরা, এ নবীর আশিক উম্মতি গণেরা, দুনিয়ার জমিনে স্বামী আর স্ত্রী, স্ত্রী আর স্বামীর মধ্যে মায়া মহাব্বত ভালোবাসা আছে না নাই? আছে না নাই? কোথা থেকে এসেছে এই আশাটা? পৃথিবীর কোনো মানুষের বানানো নয়। এই মহাব্বত আল্লাহ পাক আমাদের আব্বা আম্মা জানকে ওই জান্নাত থেকে মহাব্বত দিয়ে দিয়েছে। আল্লাহ পাকে আসমান থেকে আমার আল্লাহ এই মহাব্বত স্থাপন করে দিয়েছে। আল্লাহ নবী আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আব্বা জান এমন করে জাবলে রহমতের পাশে অনেক হাজী সাহেবানগণেরা রয়েছেন। আপনারা দেখে এসেছেন ওই খানায় কাবা থেকে 3 কিলোমিটারের একটু হয়তো বেশি হবে আরাফাতের ময়দান। ওই আরাফাতের ময়দানের পাশে আব্বা জান আল্লাহ পাকের দরবারে জাবলে রহমতে তিনি ওই ভিলটার নাম হলো রহমত, ওই জাবালের নাম হলো রহমত, ওই জাবলে রহমত পাহাড়ের নাম হলো রহমতের পাহাড়। ওই জায়গায় আব্বা জান একদিন কাঁদেন, 2 দিন কাঁদেন, আল্লাহ দরবারে কেঁদে 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 রোনাজারি করেন। আল্লাহ আমি আদম আমার লজ্জাশকে আপনি ক্ষমা করুন। আল্লাহ আমি আদম আমার লজ্জাশকে আপনি মাফ করুন। আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয় না। একদিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 15 দিন, 1 মাস 2 মাস, 3 মাস 7 মাস, এমন করে 1 বছর 2 বছর 50 বছর 70 বছর 100 বছর 100 বছর 200 বছর হয়ে যায়, দোয়া কবুল হয় না। 300 বছর পার হয়ে গেল, দোয়া কবুল হলো না। 350 বছর হয়ে গেল। আল্লাহ নবী আদম শফিউল্লাহ আব্বা জান কেঁদে 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 চোখের পানিতে একটা পানির নালা বয়ে গেল, পানির ঝর্ণা বয়ে যায়, দোয়া কবুল হয় না। 350 বছর হয়ে যাওয়ার পরে আব্বা জান হঠাৎ করে মনে পড়ে গেল, আমার আল্লাহ তাআলাকে মনে করিয়ে দিলেন, স্মরণে করিয়ে দিলেন। ও আদম, এত কান্না কাঁদে জান্নাতের ভিতরে, জান্নাতের গেটের উপরে, জান্নাতের বাবে বাবে, জান্নাতের ফলে ফুলে, জান্নাতের গাছের পাতায় পাতায়, জান্নাতের গাছের ডালে ডালে একটা নাম, ওই নামটা হলো মিম হে মিমদাল মোহাম্মদ। ওই মোহাম্মদের কথা কি আপনার মনে পড়ে না? ওই মোহাম্মদকে আমি আল্লাহ পাক বড় ভালোবাসি। মোহাম্মদ না হতে তো খুশবি না হতা, মোহাম্মদ না হতা তো জিন্নুন না হতা, মোহাম্মদ না হতা তো ইনসুন না হতা, মোহাম্মদ না হতা তো জবানুন না হতা, মোহাম্মদ না হতা তো আসমান না হতা, মোহাম্মদ না হতা তো জমিন না হতা, মোহাম্মদ না হতা তো जन्नत ना होता, मोहम्मद ना होता तो आदम शफीउल्लाह ना होता, मोहम्मद ना होता तो कुछ भी ना होता, मोहम्मद ना होता तो কিছুই হতো না। ও আদম মনে কি আপনার পড়ে না? আল্লাহ নবী আদম শফিউল্লাহ কেঁদে 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 জানে যার আল্লাহ পাক স্মরণ করিয়ে দিলেন আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম ওই জাবুলে রহমতে এবারে শেষবারের মতো আখিরি বারের মতো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কোন ধরে যেই না দোয়া চেয়েছেন আমার নবীর নাম
বলা শেষ হলো না, আল্লাহ পাক আদম শফিউল্লাহর দুআকে কবুল করে নিলেন। আর একটু জোরে বলো, আর একটু জোরে বলো, সকলে মিলে বলো নারে তাকবীর। ওই দিনটা কোন দিন ছিল বাপ? এই পবিত্র মুহররম মাস, মুহররম মাসের 10 তারিখ দিনটা ছিল জুমার দিন। জোরে বলো। তাহলে আব্বাজানকে বানানো হলো, আম্মাজানকে বানানো হলো, জান্নাত থেকে দুনিয়ায় পাঠানো হলো। এটা হচ্ছে আল্লাহ পাকের রণা কৌশল। এই দুজনকে যদি দুনিয়ায় না পাঠানো হয় তো আজকে কোটি কোটি আদম সন্তান কাউকে দেখা যেত না। এটাই হচ্ছে আল্লাহ পাকের হুকুম। বুঝতে পারছেন না? আল্লাহ বললেন লা তাকরাবা হাজিহিস শাজারা, ওই গাছে। হাজি মানে হচ্ছে ওই, এখানে বলা হচ্ছে হাজা কালামুল্লাহ। হাজা মানে হচ্ছে ওই কালাম, যে কালাম যেটি হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। লাইসা কালামুল বাশার। ঠিক এখানে আল্লাহ পাক নবী আদম শফিউল্লাহকে বলছেন হাজা ওই যে গাছ, লা তাকরাবা হাজিহিস শাজারা, ওই গাছের আশপাশে তুমি যাবে না। অথচ আল্লাহ পাক আমার নবী আদম শফিউল্লাহকে, সাইয়্যিদানাকে, আব্বাজানকে মনের মধ্যে ওই গাছের সঙ্গে একটা মায়া জুড়ে দিলেন, মোহাব্বত জুড়ে দিলেন। অথচ আল্লাহ নিষেধ করলেন। নবী আমাদের আব্বাজান গেলেন, আম্মাজান গেলেন, দুইজন দেখলেন, দেখে এত ভালো লাগলো, গাছের একটা ফল খেয়ে ফেললেন, পিচ্ছাপ পায়খানার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। এটাই হচ্ছে আল্লাহ পাকের হুকুম যে তারা সেটা করবে। আর এই ওসিলায় আমি আল্লাহ দুনিয়াতে কোটি কোটি মানুষ দুনিয়ায় পাঠাবো। চিন্তা করেছেন? এমন জওয়ানেরা, এমন তরুণেরা, বাপেরা, নবীরা, শেখ উম্মতি গণেরা, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম নাম আপনারা শুনেছেন। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম, আল্লাহ নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ নবী হারুন আলাইহিস সালাম, আল্লাহ নবী ঈসা ইবনে নূন আলাইহিস সালাম, আল্লাহ নবী উযায়ের আলাইহিস সালাম, আল্লাহ নবী ওয়াইজ আলাইহিস সালাম, আল্লাহ নবী দানিয়া আলাইহিস সালাম, আল্লাহ নবী যুলকিফার আলাইহিস সালাম, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ নবী ইসমাঈল জবিউল্লাহ, আল্লাহ নবী ইসহাক নবিউল্লাহ, হযরত ইউসুফ নবী, জাকারিয়া নবী, হুদ নবী, লূত নবী, সকল নবীকে আমার আল্লাহ যে দিনেতে আমার আল্লাহ তাদেরকে নবুয়াত দিয়েছেন, আমার আল্লাহ যাদের উপরে নবুয়াত দিয়েছেন ওই নবুয়াতটা অন্য কোনো দিনে নয়, ওই নবুয়াত পবিত্র 10ই মুহররমুল আশুরা। ও নওজওয়ানেরা, আর একটা দিকে হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল। আল্লাহ পাকে দুনিয়া জমিনে, ওই ইরাকের জমিনে, কারবালার মরুপ্রান্তরে, কুফা নগরীতে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত আমিরে মাবিয়া, আল্লাহ নবী বলেছিলেন ও আমিরে মাবিয়া, আপনি বিবাহ করবেন না, আপনি বিবাহ করবেন না। আল্লাহ নবী জানতেন, আমার নবীকে জানানো হয়েছিল ওই আমিরে মাবিয়া যদি বিবাহ করে তার ঔরসে দুনিয়া জমিনে একজন সন্তান দুনিয়াতে আসবে, ওই সন্তানের এমন করে ঔরসে আরো কিছু সন্তান দুনিয়া আসবে, তাদের ওসিলা করে আহলে বায়েত দুনিয়া জমিনে নাস্তানাবুদ হবে। আল্লাহ নবী বলেছিলেন এ আমিরে মাবিয়া, আপনি বিবাহ করবেন না। কিন্তু আমিরে মাবিয়া হুজুরের এমন শরীর অসুস্থ হয়ে পড়ল, এত বিমার দেখা দিল, বড় বড় ডাক্তার, কবিরাজ, হাকিম, বৈদ্যদের কাছে হুজুর আমার যখন তিনি গেলেন, তানাকে দেখে ট্রিটমেন্ট দিল। ওই ট্রিটমেন্টটা হলো যে আপনাকে অবিলম্বে বিবাহ করতে হবে। বুঝতে পারছেন? এই আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হচ্ছে রাসূলুল্লাহর একজন মুহাক্কিক বড় সাহাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন সাহাবা জানেন? কাতেবে ওহী। কাতেব মানে হলো লেখক, আর ওহী হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহর কাছে যে কথাগুলো নিয়ে আসতেন, অর্থাৎ যেটা কোরআন। এই কোরআন আল্লাহর রাসূলের কাছে নাজিল হতো, রাসূলুল্লাহর পাশে বসে থাকতেন আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নিজে এই কোরআনগুলোকে পাহাড়ের, পাথরের গায়ে, গাছের গায়ে, ফলকের উপরে তিনি লিখে রাখতেন। জোরে বলুন, চিরকুটিতে লিখে দিতেন।
বা তাড়াতাড়ি মুখস্থ করে ফেলতেন। তাহলে কত মাপের, বড় মাপের সাহাবা। আল্লাহর নবী তাকে বললেন বিবাহ করতে হবে না, রাসূলকে আল্লাহ আগেই জানিয়েছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার রাসূলকে আল্লাহ আগে থেকেই জানিয়ে দিয়েছে যে এই বংশ থেকে, এই ঔরস থেকে ছেলে জন্মাবে, একটা পুত্র সন্তান, তার ঔরস থেকে আরেকটা পুত্র সন্তান জন্মাবে, তার নেতৃত্বে হযরত ইমামে হোসাইন রাসূলুল্লাহর বংশকে শেষ করে দেওয়া হবে। বুঝতে পারছেন না? তো আল্লাহর নবী নিষেধ করলেন, কিন্তু তার এমন একটা মারাত্মক রোগ হলো, সে যখন বড় ডাক্তারের কাছে, হাকিম বৈদ্যের কাছে গেল, তাকে পরামর্শ দেওয়া হলো যে আপনার সবচেয়ে বড় ট্রিটমেন্ট, আপনার যে রোগ হয়েছে, যে বিমার হয়েছে, এই বিমারের সবচেয়ে বড় ওষুধ হচ্ছে আপনাকে বিবাহ করতে হবে। যদি বিবাহ না করেন আপনার শারীরিক এই অসুস্থতা কোনো মতেই স্বাভাবিক করা সম্ভব হবে না। হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই পরামর্শ দিলেন, দেওয়ার পরে হুজুর বিবাহ করলেন। তানার ঔরসে একজন ছেলে জন্মালো, পুত্র সন্তান, যার নাম হলো ইয়াজিদ। কি বললাম? ইয়াজিদ। এই হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বললে অনেক সময় চলে যাবে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার সিংহাসনের আপনার কিনা তিনি ছিলেন, অর্থাৎ তিনি খলিফা পদে নিযুক্ত হয়েছিলেন। আপনারা হয়তো অতটা ইতিহাস জানেন না। রাসূলুল্লাহ বিদায় নেওয়ার পরে সিদ্দিকী আকবর আবু বকর হুজুর, রাসূল বিদায় নেওয়ার পরে আবু বকর হুজুর বিদায় নেওয়ার পরে আপনার হযরত ওমর হুজুরের পরে উসমান গনির পরে হযরতে আলী উল মুর্তজা হুজুর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে রাসূলুল্লাহর বড় নাতি অর্থাৎ ইমামে কে হাসান, মা ফাতেমার বড় ছেলে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস তিনি খলিফা পদে নিযুক্ত ছিলেন। তানাকে জোর করে খলিফা পদ থেকে কি করা হলো? বাতিল করে দিয়ে কিছু মানুষ এই উমাইয়া আপনার কিনা আমিরে মুআবিয়া হুজুরকে খলিফা পদে নিয়োজিত করলো। ভালো করে বুঝবেন। আর আমিরে মুআবিয়া হুজুর তিনি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকাল হওয়ার আগে তিনি ওসিয়াত করে গেলেন, আমার পরে এই গদিতে যিনি সমাসীন হবেন, যিনি দেশের খলিফা হবেন, তিনি হলো ইয়াজিদ, এই মারওয়ান আমার ছেলে। বুঝতে পারছেন না? এটাই হচ্ছে সমস্যা, এটি হলো সমস্যা। আর এই ইয়াজিদের আপনার এই মারওয়ানের ছেলে হলো ইয়াজিদ। এই ইয়াজিদ আপনার মারওয়ান আবার ওসিয়াত করলো যে আমার পরে যিনি খলিফা হবে তিনি হচ্ছে আমার ছেলে ইয়াজিদ। বুঝতে পারছেন না? আর এই ইয়াজিদের আমিরা মুআবিয়া হুজুরের ভিতরে রাসূলুল্লাহর আদর্শ ছিল, সুন্নতে রাসূল ছিল, কিন্তু এই ইয়াজিদের ভিতরে রাসূলুল্লাহর সুন্নত বা রাসূলে পাকের আদর্শ ছিল না। কোরআন দিয়ে তিনি জীবন যাপন করেননি। তিনি তানার মতো অনলম্ব, তার মতো জীবন জিন্দেগি করেছিলেন, যেটা খুশি সেটাই। মানে সেই কিছু আছে না, খেলা বলে যেমন খুশি তেমন সাজ। ঠিক এই ইয়াজিদ তার জীবন জিন্দেগিতে যেমন খুশি তেমন ভাবে তিনি পরিচালনা করতে লাগলেন। তিনি ছিলেন আপনার কুফা নগরের গভর্নর। এই পদে থাকা অবস্থায় ইমামে হোসাইন হুজুরকে একবার নয়, দুইবার নয়, 72 থেকে 100টা লেটার পাঠানো হলো, চিঠি পাঠানো হলো, পত্র পাঠানো হলো। বলা হলো, হুজুর আপনি কুফা নগরীতে আসুন, কারণ আপনার রাসূলুল্লাহ বেঁচে নাই, রাসূল চলে গেছে। আবু বকর হুজুর বিদায় নিয়েছে, ওমর হুজুর বিদায় নিয়েছে, উসমান হুজুর বিদায় নিয়েছে, আলী হুজুর বিদায় নিয়েছে, আমার আব্বাও বিদায় নিয়েছে, আপনার বড় ভাই বিদায় নিয়েছে। তাই কুফা নগরীর মানুষেরা তাদেরকে না দেখতে পেয়ে তারা বড় মর্মাহত, তারা বড় শোকাহত। আপনি যদি আসেন, আপনার হাতে নতুন করে আমরা বায়াত গ্রহণ করে আপনাকে খলিফা পদে নিযুক্ত করে আপনার আদর্শ, নানা জানের আদর্শ আমরা মানব। জোরে বলুন। কথাটা ভালো না খারাপ? কথাটা ভালো না খারাপ? এইভাবে তানাকে লেখা হয়েছিল। অনেক কথা মুসলিম বিন আকিল হুজুর গিয়েছিল ওবাইদুল্লাহ বিন জিহাদের নেতৃত্বে, বুঝলেন, অনেক ব্যাপার ঘটনা ঘটে গেছিল। এইভাবে হুজুরকে দাওয়াত করে চিঠির উপরে চিঠি দেওয়ার পরে অনেক সমস্যা হুজুরের সঙ্গে করেছিল। দেওয়ার পরে হুজুর 72 জনের কাফেলা নিয়ে তিনি কোথায় পাড়ি দিলেন? কোথায়? এমন জওয়ানেরা, এমন মুসলমান ঘরে ছেলেমেয়েরা, পাড়া তরুণের আল্লাহ নবী, আল্লাহ রাসূলের কলিজার টুকরা ইমামে হাসান বিবি জায়েদা তারাতে বিস্মান করানো হয়েছিল। বিবি জায়েদা আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশা, রাসূলুল্লাহর বড় নবী ইমামে হাসান
হুজুরকে বিষ পান করিয়েছিলেন। এই ব্যাপারে অনেক কথা রয়ে গেছে। আল্লাহ নবী মদিনা নবাবিতে বসা এক তারিখে আল্লাহ নবীর এক কাঁধের উপর ইমামে হাসান, অপর কাঁধের উপরে ইমামে হুসাইন হুজুর উঠে খেলা করে। আল্লাহ নবী ঘোড়া হয়ে যায়। নবী আমার আল্লাহ নবীর একটা পশমে কেউ আঘাত করতে পারে নাই, কেউ রাসূলের সাহাবা হুজুরেরা নবীর পিঠের উপরে অথবা শরীরের ভিতরে একটা পশমে কেউ স্পর্শ করতে পারে নাই। কিন্তু ইমামে হাসান ইমামে হোসাইনকে আল্লাহ নবী কাঁধের উপরে করে নিয়ে পিঠের উপরে করে নিয়ে আমার রাসূলুল্লাহ তিনি ঘোড়া হয়ে মদিনার নবাবিতে তাদেরকে নিয়ে খেলা করতে। আল্লাহ নবী বললেন আল হাসান আল হুসাইন সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ। আমি নবী আমার ইমামে হাসান আমার শরীরের একটা অঙ্গ, আমার ইমামে হুসাইন আমি নবী আমার শরীরের একটা অঙ্গ। যে ইমামে হাসানকে কষ্ট দেয় আমি নবী আমাকে কষ্ট দিল, যে ইমামে হুসাইনকে কষ্ট দিল আমি রাসূলুল্লাহ আমাকে সে কষ্ট দিল। নারে তাকবীর! আর একটু জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর! জনাব উলামায়ে কেরাম, জনাব হযরত মাওলানা মোহাম্মদ জুনায়েদ হোসেন সাহেব, জনাব হযরত মুহতারাম মাওলানা জুনায়েদ হোসেন সাহেব, নারে তাকবীর! আলহামদুলিল্লাহ। জি আমার ভাইয়ের, আমি আপনাদের কাছে আগে